আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমরা এমবেডেড সিস্টেম পড়াচ্ছিলাম। আজকে আমরা পড়ব টাইপস অফ আর্কিটেকচার এবং সি সিরিজ প্রসেসরের পার্থক্য এবং ডিজাইন মেথড, টপ ডাউন অ্যাপ্রোচ, বটম আপ অ্যাপ্রোচ। আজকে এগুলো একটু আলোচনা করব। তোমাদের মাইক্রোফোনগুলো অফ করে দাও। আর এখন যে আমি ক্লাসে আছি, পরে কথা বলি। দেখো, টাইপস অফ আর্কিটেকচার, দুই প্রকার আর্কিটেকচার রয়েছে যা আমরা জানি, তাই না? একটা হচ্ছে কি ভন নিউম্যান আর্কিটেকচার, একটা হচ্ছে কি হার্ভার্ড আর্কিটেকচার। The von Neumann architecture was first proposed by a computer scientist named জন ভন নিউম্যান, তাই না? তার নাম অনুসারে এই আর্কিটেকচারটা নামকরণ করা হয়েছে। আর একটা হচ্ছে কি দ্য হার্ভার্ড আর্কিটেকচার অফার্স সেপারেট স্টোরেজ অ্যান্ড সিগন্যাল বাসেস ফর ইনস্ট্রাকশনস অ্যান্ড ডাটা। এখানে হার্ভার্ড আর্কিটেকচারে কি বলছে? অফার্স সেপারেট স্টোরেজ, দুইটা আলাদা স্টোরেজ থাকবে। কিসের জন্য? ডাটা এবং সিগন্যালের জন্য, ঠিক আছে? ইনস্ট্রাকশনের জন্য এবং ডাটার জন্য আলাদা কি পাথ, ডাটা পাথ থাকবে এবং ইনস্ট্রাকশন পাথ থাকবে হার্ভার্ড আর্কিটেকচারে। কিন্তু ভন নিউম্যান আর্কিটেকচারে কি একসাথে থাকে। দেখো এখানে কি বলছে, ভন নিউম্যান আর্কিটেকচারে ইন দিস আর্কিটেকচার ওয়ান ডাটা পাথ আর বাস এক্সিস্ট ফর বোথ ইনস্ট্রাকশন এবং ডাটা, অর্থাৎ ডাটা এবং ইনস্ট্রাকশনের জন্য একটা মাত্রই ডাটা পাথ ব্যবহার করা হয়, ঠিক আছে? As a result, the CPU does one operation. CPU does one operation at a time. একটা অপারেশনই করতে পারবে, দুইটা অপারেশন করতে পারবে না। অর্থাৎ ইনস্ট্রাকশন ফেস করবে অথবা ডাটা ফেস করবে। ইনস্ট্রাকশন এবং ডাটা একসাথে ফেস করতে পারবে না। তারপর বলছে কি ইন আইদার ফেসেস অ্যান ইনস্ট্রাকশন ফ্রম মেমোরি অর পারফর্মস রিড রাইট অপারেশন, অর্থাৎ যে কোনো একটা করবে, ঠিক আছে? রিড রাইট অপারেশন করবে, দুইটা ইনস্ট্রাকশন একসাথে সে এক্সিকিউট করতে পারবে না। হয়তো মেমোরি থেকে ডাটা ফেস করবে অথবা ইনস্ট্রাকশন ফেস করবে, ঠিক আছে? So an instruction phase and a data operation cannot occur simultaneously sharing a common bus. একই সাথে করতে পারবে না, যেহেতু তারা কি একটা কমন বাস শেয়ার করছে, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের ভন নিউম্যান আর্কিটেকচার। That means both data and instruction use same data path and bus. Both data and instruction use same data path. বুঝতে পেরেছো? অর্থাৎ ডাটার জন্য এবং ইনস্ট্রাকশনের জন্য একই ডাটা পাথ ব্যবহার করবে কি ভন নিউম্যান আর্কিটেকচার। At a time, you cannot access program memory and data memory simultaneously. ঠিক আছে? এটা হচ্ছে কি ভন নিউম্যান আর্কিটেকচার মেইন লজিকটা, যে একই সময় তুমি প্রোগ্রাম মেমোরি এবং ডাটা মেমোরি সিমultaneously অ্যাক্সেস করা যাবে না। আর হার্ভার্ড আর্কিটেকচারে কি বলছে দেখি। আর্কিটেকচারে কি এটার ক্ষেত্রে কি আলাদা আলাদা থাকবে, ঠিক আছে? এটার ক্ষেত্রে কি দেখো, the architecture has data storage entirely contained within the CPU and there is no access to the instruction storage as data. Computers have separate memory. Main এই কথাটা, computers have separate memory areas for program instruction and data instructions. অর্থাৎ প্রোগ্রামের জন্য এবং অর্থাৎ ইনস্ট্রাকশনের জন্য, অর্থাৎ ইনস্ট্রাকশন এবং ডাটার জন্য আলাদা সে ডাটা বাস ব্যবহার করা হবে, ঠিক আছে? অর্থাৎ তার মানে কি সিমultaneously এখানে দুইটা অপারেশনই করা যাবে। এক্ষেত্রে কি একটা অপারেশন করতে পারবো, অর্থাৎ ডাটা অ্যাক্সেস করলো, কিন্তু ইনস্ট্রাকশন অ্যাক্সেস করা যাবে না। কিন্তু এখানে ডাটা অ্যাক্সেস, ইনস্ট্রাকশন অ্যাক্সেস একসাথে করতে পারবে, কারণ এখানে আলাদা বাস ব্যবহার করা হচ্ছে। এই হচ্ছে কি হার্ভার্ড আর্কিটেকচার মূল পার্থক্য। আরো কিছু পার্থক্য আছে, আমরা দেখি। এখানে বলছে কি সিঙ্গেল
মেমোরি। ঠিক আছে, ভন নিউম্যান আর্কিটেকচারের ক্ষেত্রে কি সিঙ্গেল মেমোরি, আর হার্ভার্ড আর্কিটেকচারের ক্ষেত্রে কি সেপারেট মেমোরি ব্যবহার করা হয়। ক্লিয়ার? সিঙ্গেল বাস টু ফেস বোথ ডাটা অ্যান্ড ইনস্ট্রাকশন, একই বা সিঙ্গেল বাস টু ফেস বোথ ডাটা অ্যান্ড ইনস্ট্রাকশন, ডাটা এবং ইনস্ট্রাকশনের জন্য একটি মাত্র বাস ব্যবহার করা হয়। আর হার্ভার্ড আর্কিটেকচারের ক্ষেত্রে কি মাল্টিপল বাস ব্যবহার করা হয় টু ফেস ডাটা অ্যান্ড ইনস্ট্রাকশন, অর্থাৎ ডাটার জন্য একটা বাস এবং ইনস্ট্রাকশনের জন্য আলাদা বাস ব্যবহার করা হয়। ওয়ান ইনস্ট্রাকশন কমপ্লিট টু সাইকেল। ঠিক আছে, এটার ক্ষেত্রে ভন নিউম্যান আর্কিটেকচারের ক্ষেত্রে কি একটা ইনস্ট্রাকশন কমপ্লিট করতে মিনিমাম দুইটা সাইকেল লাগবে, আর এখানে ওয়ান ইনস্ট্রাকশন ইজ কমপ্লিট ইন ওয়ান সাইকেল। আর হার্ভার্ড আর্কিটেকচারের ক্ষেত্রে একটা সাইকেল, তার মানে হার্ভার্ড আর্কিটেকচার একটু ফাস্টার। তারপর বলছে কি সিম্পলার কন্ট্রোল ইউনিট ডিজাইন অ্যান্ড ডেভেলপ, সিম্পলার কন্ট্রোল ইউনিট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। অর্থাৎ সিম্পলার কেন বলা হয়েছে, কারণ যেহেতু একই সাথে এক্ষেত্রে আলাদা করা হয় না, একসাথে, সেই জন্য সিম্পলার। কন্ট্রোল ইউনিট ফর টু বাসেস ইজ মোর কমপ্লিকেটেড। কন্ট্রোল ইউনিট ফর টু বাসেস, দুইটা বাস ব্যবহার করা আছে, এটা একটা ডাটার জন্য একটা ইনস্ট্রাকশন। সোফার এটা ডিজাইন করা কি কমপ্লিকেটেড সেটা বলছে। ইউজড পার্সোনাল, এটা ব্যবহার করা কোথায়, ভন নিউম্যান আর্কিটেকচার বলছে ইউজ পার্সোনাল কম্পিউটার, ল্যাপটপ, আর এটা মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড সিগন্যাল প্রসেসিং এর ক্ষেত্রে হার্ভার্ড আর্কিটেকচারটা ব্যবহার করা হয়। এই যে কিছু পয়েন্ট, এগুলো কিন্তু এখানে সবগুলো নেই, এখানে কি আছে দেখি আমরা। সিঙ্গেল মেমোরি টু বি শেয়ার্ড, একই কথা যে সিঙ্গেল একটা মেমোরি ব্যবহার করা হয়, শেয়ার্ড বাই বোথ কোড অ্যান্ড ডাটা, ডাটার জন্য এবং ইনস্ট্রাকশনের জন্য একটা মেমোরি ব্যবহার করা যায়, এটার জন্য আলাদা। ঠিক আছে, এটার ক্ষেত্রে কয়টা সাইকেল লাগবে, দুইটা ক্লক সাইকেল লাগবে, এক্ষেত্রে একটা। হায়ার স্পিড, এটাকে স্লোয়ার স্পিড, সিম্পলার ইন ডিজাইন, এটা হচ্ছে কমপ্লেক্স ইন ডিজাইন। এটা হচ্ছে কি দুইটা পার্থক্য। এখানে দেখো, এখানে নতুন আরো একটা এই দুইটা স্লাইড অ্যাড করেছি আজকে বিকালে আবার আমি, এই স্লাইডটা দেখো। এখানে দেখো ভন নিউম্যান ভার্সেস হার্ভার্ড গ্রাফিক্স। ভন নিউম্যান মডেলে কি, এখানে ভন নিউম্যানের মডেলে কি বলা হয়েছে, মেমোরি ইউজ একসাথে, তাই না? এটার ক্ষেত্রে হার্ভার্ড আর্কিটেকচার ডাটা মেমোরি এবং ইনস্ট্রাকশন মেমোরি কি আলাদা, বুঝতে পেরেছো? ডাটা মেমোরি এবং ইনস্ট্রাকশন মেমোরি আলাদা। আর ভন নিউম্যানের ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে কি একসাথে। ক্লিয়ার? এই মেমোরি ইউনিটটা কি ডাটা এবং ইনস্ট্রাকশনের জন্য একটা মাত্র মেমোরি ইউনিট ব্যবহার করা হয়। ঠিক আছে, আর এটার ক্ষেত্রে কি আলাদা, ডাটা মেমোরি এবং ইনস্ট্রাকশন মেমোরি আলাদা ব্যবহার করা হয় হার্ভার্ড আর্কিটেকচারের ক্ষেত্রে। এই নিচের ছবিটা দেখো, একই যে সিপিইউ, এটার ক্ষেত্রে ডাটা এবং কোডের জন্য একটা মেমোরি, এই যে। ঠিক আছে, অর্থাৎ ছবিটা অন্যভাবে দেখানো হয়েছে, ডাটা এবং কোডের জন্য একটা মেমোরি। আর এক্ষেত্রে হার্ভার্ড আর্কিটেকচারের ক্ষেত্রে দেখো প্রোগ্রাম মেমোরির জন্য একটা আলাদা মেমোরি এবং ডাটা মেমোরি আলাদা। ঠিক আছে, এটা আলাদা বাস, এক্ষেত্রে আলাদা বাস, কিন্তু এক্ষেত্রে একটা মাত্র বাস ব্যবহার করা হবে ইনস্ট্রাকশন এবং ডাটার জন্য। এখানে কিছু পার্থক্য বলা আছে, যে অ্যালাউস ইনস্ট্রাকশন ডাটা টু বি মিক্সড এন্ড স্টোরড ইন দ্য সেম মেমোরি বলা হচ্ছে, ওই একই কথা। ঠিক আছে, এরপর কি বলছে, টপ ডাউন ডিজাইন অ্যাপ্রোচ। টপ ডাউন ডিজাইন মেথোডোলজিটা কি, কি বলছে, ইন দ্য টপ ডাউন model an overview of the system is formulated, an overview of the system formulated without going to the detail for any part of it। অর্থাৎ বলছে কি টপ ডাউন মডেলে কি an overview of the system is, একটা ওভারভিউটা দেওয়া হয় মেইন টাস্কটা, যে মেইন আমাদের গোল এটা, মেইন গোল অনুযায়ী তখন কি করা হয়, এটাকে সাব টাস্কে ভাগ করা হচ্ছে, অর্থাৎ উপর থেকে আমরা নিচের দিকে যাব, সাব টাস্কে যাব। ঠিক আছে, এই টাস্কে যাব, যে এই সাব টাস্কে কি কাজ, এই অনুযায়ী আবার আলাদা আবার আমরা ভাগ করব। ঠিক আছে, তারপর আবার এর কি কাজ সেটা, মনে করে একটা গ্রুপ থাকলো, তার আন্ডারে কয়েকটা গ্রুপ থাকলো। ঠিক আছে, এদের আন্ডারে আবার কিছু গ্রুপ, ফাইনালি কি কাজ করবে, এটা হচ্ছে কি টপ ডাউন অ্যাপ্রোচ। ইচ পার্ট অফ দ্য সিস্টেম ইজ দেন রিফাইন্ড ইন মোর ডিটেলস, অর্থাৎ এই এই যে আলাদা আলাদা পার্ট, এগুলো কি মোর ডিটেলস আবার থাকে যে কি করবে। ঠিক আছে, ইচ নিউ পার্ট মে দেন বি রিফাইন্ড অ্যাগেন, অর্থাৎ এই নিউ পার্টটা যেমন সাবটাস্ক 1, এটাকে আবার রিফাইন করা হলো, দুইটা আলাদা মডিউলে ভাগ করা হলো। ঠিক আছে, এটা হচ্ছে কি টপ ডাউন অ্যাপ্রোচ। আর বটম অ্যাপ্রোচ কি নিচ থেকে। ঠিক আছে, এই মডিউলের কাজ করে এর কাছে জমা দেওয়া হলো, এই দুটো একসাথে কি করা হলো, একসাথে অ্যাকুমুলেট করা হলো, আবার এই তিনটা মডিউলগুলোকে একসাথে অ্যাকুমুলেট করে হলো কি ফাইনালি ডিজাইন করা হলো, আমরা আউটপুটটা পেলাম। ইন বটম আপ ডিজাইন individual parts of the system are specified in details, individual parts, প্রথম ইন্ডিভিজুয়াল পার্ট গুলো স্পেসিফাই করা হচ্ছে। ঠিক আছে, the parts are then linked together to form a larger components, এই দুইটা লিংক করে এটা করা হলো, এই দুইটা লিংক করে এই পার্ট পেলাম, এই তিনটা লিংক করে এই পার্টটা, আবার এই তিনটা লিংক করে আবার এই পার্টটা পেলাম, এইভাবে কি চলতে থাকবে। ঠিক আছে, এটা কি বটম আপ ডিজাইন মেথোডোলজিস। এরপর আছে আমাদের কি সিস্ক আর্কিটেকচার এবং রিস্ক আর্কিটেকচার। আগে আমরা দেখি এটা, দেখি দেখো সিস্ক আর্কিটেকচার এবং রিস্ক আর্কিটেকচার ডিজাইনটা দেখো।
এখানে দেখো সিস্ক আর্কিটেকচারের ক্ষেত্রে কি এখানে কি দেখো ইনস্ট্রাকশন সেট সাইজ এন্ড ইনস্ট্রাকশন ফরম্যাটস লার্জার সেট অফ সিস্কের ক্ষেত্রে কি কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার আর রিস্ক হচ্ছে কি রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার লার্জ সেট অফ ইনস্ট্রাকশন উইথ ভেরিয়েবল ফরম্যাটস লার্জ সেট অফ ইনস্ট্রাকশন সেট কি এটা অনেক ঠিক আছে লার্জ সেট অফ ইনস্ট্রাকশন উইথ ভেরিয়েবল ফরম্যাটস অর্থাৎ এক একটা ইনস্ট্রাকশনের সাইজ এক এক রকম সিস্কের ক্ষেত্রে একটা কোনটা 16 বিট কোনটা 32 বিট কোনটা 64 বিট আর এটার ক্ষেত্রে স্মল সেট অফ ইনস্ট্রাকশন অর্থাৎ কম ইনস্ট্রাকশন দিয়ে আমরা সমস্ত কাজ করতে পারছি ঠিক আছে এটা হচ্ছে কি 32 বিটস এবং ফিক্সড সাইজ এটার ক্ষেত্রে অ্যাড্রেসিং মোড কি এটার ক্ষেত্রে অ্যাড্রেসিং মোড বেশি আর এটার ক্ষেত্রে কি অ্যাড্রেসিং মোড হচ্ছে কি কম 3টা থেকে 5টা জেনারেল পারপাস রেজিস্টার এন্ড ক্যাশ ডিজাইন এখানে জেনারেল পারপাস রেজিস্টার জিপিআর কত কম আর এক্ষেত্রে কি জিপিআর বেশি অর্থাৎ রেজিস্টার যত বেশি সেটা তত ফাস্টার হবে ঠিক আছে এখানে বলছে কি মোস্টলি উইথ এ ইউনিফাইড ক্যাশ ফর ইনস্ট্রাকশন এন্ড ডাটা আর এখানে বলছে কি স্প্লিট ডাটা ক্যাশ স্প্লিট অর্থাৎ কি এখানে ইউনিফাইড ক্যাশ ব্যবহার করা হয় ক্যাশ মেমোরির ক্ষেত্রে কি সিস্কের ক্ষেত্রে কি ইউনিফাইড মানে কি একত্রে ডাটা ক্যাশ এবং ইনস্ট্রাকশন ক্যাশটা কি একত্রিত থাকবে ঠিক আছে যেমন দেখো এখানে কি এই যে ইনস্ট্রাকশন এন্ড ডাটা পাথ অর্থাৎ এই ক্যাশ মেমোরিটা কি একটা ইনস্ট্রাকশন এবং ডাটা ক্যাশটা একটা ঠিক আছে এই যে এই ছবিটা দেখো আমার কার্সারটা যেখানে আছে আর রিস্কের ক্ষেত্রে কি এই যে ইনস্ট্রাকশন ক্যাশ এবং ডাটা ক্যাশটা কি আলাদা ঠিক আছে আর চিত্রে দেখো হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিট এটা কি হার্ডওয়্যারের উপর আর এটা কন্ট্রোল হচ্ছে কি হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিট এটা হচ্ছে কি মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল সিস্ক হচ্ছে কি মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট আর এটা হচ্ছে কি হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিট ঠিক আছে আমরা কোন প্রসেসর ব্যবহার করি রিস্ক প্রসেসর ব্যবহার করে থাকি ক্লক রেট এন্ড সিপিআই সিপিআই মানে কি সাইকেল পার ইনস্ট্রাকশন অর্থাৎ প্রতি ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে কত সময় লাগবে এটা ক্লক রেটটা যদিও আগের অনেক এটা 33 থেকে 50 মেগাহার্টজ কিন্তু এটা কি ক্লক রেট বেশি ঠিক আছে সিপিআই কত বিটুইন 2 টু 15 সাইকেল পার ইনস্ট্রাকশন সাইকেল কয়টা সাইকেল লাগবে 2টা থেকে 15টা সাইকেল পার প্রতিটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে আর এটার ক্ষেত্রে কত সিপিআই কত 1.5 এর নিচে ঠিক আছে সিপিইউ কন্ট্রোল এটা হচ্ছে কি সিপিইউ কন্ট্রোল কি মোস্ট মাইক্রো কোডেড ইউজিং কন্ট্রোল মেমোরি রম বাট মডার্ন সিস্ক অলসো ইউজড হার্ডওয়্যার কন্ট্রোল অর্থাৎ অধিকাংশ মাইক্রো প্রোগ্রাম সিস্ক প্রসেসর কি কোনটা ব্যবহার করা হয় দেখো মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল মেমোরি ব্যবহার করা হয় ঠিক আছে মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল মেমোরি আর এটার ক্ষেত্রে ব্যবহার করা কি হার্ডওয়্যার কন্ট্রোল মেমোরি কিন্তু এখন কোনো কিছু কিছু ক্ষেত্রে কি হার্ডওয়্যার কন্ট্রোল ব্যবহার করা হচ্ছে দেখি এখন আগের স্লাইড গুলোতে দেখো ওই ছবিটাই দেওয়া হয়েছে যে দেখো সিস্ক আর্কিটেকচার মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল মেমোরি এক্ষেত্রে কি কন্ট্রোল ইউনিট ক্যাশ মেমোরি অর্থাৎ ক্যাশ একসাথে থাকে ইউনিফাইড ক্যাশ ব্যবহার করা হয় সিস্কের প্রসেসর ক্ষেত্রে ঠিক আছে আর ওইটার ক্ষেত্রে কি এটার ক্ষেত্রে কি ডাটা ক্যাশ এবং ইনস্ট্রাকশন ক্যাশ কি আলাদা ব্যবহার করা হয় দেখো ইনস্ট্রাকশন কোডিং লজিক উইল বি কমপ্লেক্স এটা কোড ইনস্ট্রাকশন ডিকোডিংটা কমপ্লেক্স ডিকোডিং মানে কি অর্থাৎ ইনস্ট্রাকশনটা দ্বারা কি করতে বলা হচ্ছে সেই ডিকোডিংটা কি কমপ্লেক্স সিস্কের ক্ষেত্রে one instruction is required to support multiple addressing modes less chip space আচ্ছা মেইন পার্থক্য যেগুলো আমি বললাম ওই যে স্লাইডটা পড়লাম এখানে আবার কিছু পার্থক্য আছে দেখো লার্জার সেট অফ ইনস্ট্রাকশন অর্থাৎ এক্ষেত্রে ইনস্ট্রাকশন সেট বেশি সিস্কের ক্ষেত্রে কিন্তু রিস্কের ক্ষেত্রে কি কম ইনস্ট্রাকশন সেট সিম্পলার ডিজাইন অফ কম্পাইলার কিন্তু কমপ্লেক্স ডিজাইনের আর রিস্কের ক্ষেত্রে কি কমপ্লেক্স ডিজাইন অফ কম্পাইলার ইনস্ট্রাকশন লেন্থ রিস্কের ক্ষেত্রে কি ভেরিয়েবল কিন্তু এটার ক্ষেত্রে ইনস্ট্রাকশন এটা কিন্তু আসলে কিন্তু ইনস্ট্রাকশন লেন্থ ফিক্সড তাই না কত বিট দেখলাম আমরা পাইপলাইনিং ইজ নট পসিবল ইনস্ট্রাকশন সিস্কের ক্ষেত্রে আর রিস্কের ক্ষেত্রে কি পাইপলাইনিং পসিবল স্যার এই পয়েন্টটা তো মনে হলো একই হ্যাঁ রিস্কের ভেরিস লেংথ ভেরিসটা তো একই মনে হলো দুটোটারই হ্যাঁ কিন্তু এটা হয়তো বললাম তো ভুল লেখছি কিন্তু মেইনলি কিন্তু ওইটার ক্ষেত্রে পার্থক্য রিস্কের ক্ষেত্রে কিন্তু ফিক্সড তাই না কত বিট বলছিলাম জানো 16 বিট দেখো এই স্লাইডটাই দেখো এই যে 30 বিট ফিক্সড লেন্থ 30 বিট 32 বিট এটা তোমাদের এই অনার্স এর ফাইনাল ইয়ারে পড়ছো এটা আর্কিটেকচারে প্যারালাল প্রসেসিং এ সিস্ক রিস্ক প্রসেসরের পার্থক্য ছিল বুঝতে পারছো অ্যাডভান্টেজ অফ এমবেডেড সিস্টেম ওভার আদার সিস্টেম কি কি নো ইউজার ইন্টারফেস
নট মাচ ডাটা স্টোরেজ দেন আদার সিস্টেম। এখানে ডাটা আমরা এর আগে আমরা জেনেছি কি যে এটা ডাটা স্টোরেজটা কম, তাই না? সেকেন্ডারি মেমোরি থাকে না এমবেডেড সিস্টেমে। ফিক্সড প্রোগ্রাম এটার ক্ষেত্রে কি, অর্থাৎ তুমি যে জিনিসটা তৈরি করবে এমবেডেড সিস্টেম কি, তোমার স্পেসিফিক কিছু ডিজাইন নির্দিষ্ট কাজের জন্য ফিক্সড প্রোগ্রাম, তার জন্য প্রোগ্রাম ওইভাবে তৈরি করা হচ্ছে। রেস্ট্রিক্টেড কমিউনিকেশন উইথ আদার সিস্টেমের সাথে এটার কমিউনিকেশনটা রেস্ট্রিক্টেড। মাস মোর ক্যাপেবল অফ রিগোরাস টেস্টিং দেন পিসি অপারেটিং সিস্টেম র্যান্ডম। রিগোরাস মানে কঠোর, মাস মোর ক্যাপেবল অফ রিগোরাস টেস্টিং দেন এপিসি অপারেটিং সিস্টেম। অর্থাৎ এটা একটু কি বলছে কি, মাস মোর ক্যাপেবল অফ রিগোরাস টেস্টিং মানে কঠিন, যেহেতু এটা এক একটার জন্য এক এক রকম তৈরি করা হচ্ছে। আমাদের মেইন আজকে আলোচনার বিষয় কিন্তু সিরিজ, তারপর ডিজাইন অ্যাপ্রোচ, টপ ডাউন অ্যাপ্রোচ এবং বটম আপ অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে কি হার্ভার্ড আর্কিটেকচার, আর একটা হচ্ছে কি ভন নিউম্যান আর্কিটেকচার। এখানে নোশনস অফ রিয়েল টাইম, এখানে কি বলছে, নোশনস মানে কি একটি ধারণা, রিয়েল টাইম টাইম সম্পর্কে বলছে। টাইমলিনেস অফ বিহেভিয়ার, সময় উপযোগী বিহেভিয়ার এক্সপ্রেসড অ্যাজ এখানে তিনটা জিনিস বলা হয়েছে, কমন টাইপস, টাইম কনস্ট্রেন্টস, কনস্ট্রেন্টস মানে কি বাধা। এখানে তিনটা টাইম কনস্ট্রেন্টস আলোচনা করেছে, একটা হার্ড, আর হচ্ছে সফট, একটা হচ্ছে কি ফার্ম। হার্ড টাইম, হার্ড টাইম মানে কি, হার্ড হচ্ছে কি এই ক্ষেত্রে কি নির্দিষ্ট সময়ের মধ্যে এটা আমাদের করতে হবে, তাই না, টাইম বাউন্ড দেওয়া থাকে। ডিসক্রিপশন অফ টাইমলিনেস কি বলছে, ডিলেস ইন আনএক্সেপ্টেবল, এটার ক্ষেত্রে ডিলে ইজ আনএক্সেপ্টেবল, যেহেতু হার্ড টাইম। হার্ড টাইম মানে কি, তোমাকে বলা হয়েছে ক্লাস 7টায়, তার মানে কি তোমার 7টায় জয়েন করতে হবে, হার্ড টাইম। ক্লিয়ার? তুমি 7টা 10-এ জয়েন করতে পারবে না, তাহলে এক্সেপ্ট, তোমাকে ক্লাসে জয়েন করা যাবে না, হার্ড টাইম। ঠিক আছে, ডিলে ইজ আনএক্সেপ্টেবল, ট্রিটেড অ্যাজ ফেইলার। তারপর কি তুমি যদি 10 মিনিট পরে ডিলে করো তাহলে তুমি ক্লাসে জয়েন করতে পারবে না। ডেডলাইনস স্পেসিফাইড অ্যাজ পয়েন্টস ইন টাইম ফিক্সড রিলেটিভ টু অ্যান ইভেন্ট, কোন একটা ইভেন্টের ক্ষেত্রে এটাকে টাইম ফিক্সড করে দেওয়া হয়। ঠিক আছে, যেমন কি দেখো কার্ডিয়াক পেসমেকারস পেসিং টাইম, কার্ডিয়াকের যে পেসমেকার যে টাইমটা, ঠিক আছে, এটা কি নির্দিষ্ট টাইম। ঠিক আছে, এই টাইমিংটা কি হার্ড টাইম অবশ্যই এই ক্ষেত্রে। সফট টাইমের ক্ষেত্রে কি, সফট টাইমের ক্ষেত্রে কি ক্লাসে যখন খুশি জয়েন করো, তাই না? অনেকে আছে না, অনেক টিচার আছে কি সফট টাইম, সে কি করে যে মনে করো ক্লাস তোমার 10টার সময়, ঠিক আছে, কোনো কোনো টিচার কি 10টার হয়তো 5 মিনিটস অ্যালাউ করে, 5 মিনিটস ডিলে হলে তাদেরকে ক্লাসে অ্যালাউ করবে। আর সফট টাইমের ক্ষেত্রে কি সে যখন খুশি তখন, যখনই আসুক না কেন তাদেরকে অ্যালাউ করে। ঠিক আছে, এটা হচ্ছে কি সফট টাইম। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ডিলে ইন বুকিং এ টিকেট ইজ টলারেবল, ডিলে ইন বুকিং ইজ টলারেবল। Repeated accumulated delays may close the booking counter. Delay in booking, delay in booking a ticket is tolerable, অর্থাৎ টিকিট বুকিং টলারেবল, কিন্তু আবার বলছি কি রিপিটেড ডিলেস, অর্থাৎ বারবার যদি হয়, মে ক্লোজ দ্য বুকিং কাউন্টার, যদি যদি বারবার একই কাজ হয় তাহলে কি তখন এটা কি রিপিটেড ডিলেস মে ক্লোজ দ্য বুকিং কাউন্টার, তখন আর তুমি বুকিং করতে পারবে না। ডিলে ইন রিফ্রেশিং দ্য স্ক্রিন, আমরা অনেক সময় কি স্ক্রিন delay in refreshing the screen is annoying but acceptable. Delay in refreshing the screen, screen refreshing করতে যদি ডিলে হয় সেটা কি annoying মানে কি যন্ত্রণাদায়ক, ঠিক আছে, বিরক্তিকর, but it is acceptable. Firm time, এই ফার্ম টাইমটার ক্ষেত্রে কি বলছে, this is যে কম্বিনেশন অফ হার্ড টাইম এন্ড সফট কনস্ট্যান্ট, অর্থাৎ দুইটার সমন্বয় হচ্ছে কি ফার্ম টাইম। ক্লিয়ার? অর্থাৎ কখনো কখনো কঠিন, অনেকে আছে না যে মাঝামাঝি অবস্থায় থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে কি ফার্ম টাইম। এ কম্বিনেশন অফ হার্ড এন্ড সফট কনস্ট্রেন্টস, শর্ট টার্ম সফটনেস এন্ড লং টার্ম হার্ডনেস। শর্ট টার্ম সফটনেস কি বলছে শব্দটা দেখো, শর্ট টার্ম সফটনেস এন্ড লং টার্ম হার্ডনেস, অর্থাৎ হার্ডনেসটা একটু বেশি, লং টার্ম হার্ডনেস। ঠিক আছে, কিউমুলেটিভ হার্ড ডেডলাইন, কিউমুলেটিভ মানে কি ক্রমযুক্ত, ক্রমান্বয়ে ডেডলাইন, হার্ড ডেডলাইনের দিকে যায়। মনিটরিং সফটওয়্যার এক্সাম্পল দিল। ঠিক আছে, এই হচ্ছে কি। আর কি বলছে, ডিজাইন ট্রেড অফস, এখানে তেমন কিছু বলার নাই। ডিজাইন ট্রেড অফস, ট্রেড অফ মানে কি বাণিজ্য বন্ধ। ডিজাইনের মধ্যে এরকম একটা ব্যাপার আছে যে ডিজাইনের ক্ষেত্রে কি চিন্তা করতে হয়, ডিজাইনের ক্ষেত্রে অনেক কিছু আমাদের কনস্ট্রেন্ট রয়েছে, সেই কনস্ট্রেন্ট গুলো চিন্তা করতে হবে, তাই না? যে দেখা গেছে কি ডিজাইনে তোমার এমন একটা ডিজাইন করলা যে ক্ষেত্রে তুমি স্পিড বাড়াতে চাও, স্পিড যদি আমার বাড়াতে চাই তাহলে কি হয় যে কস্ট বেড়ে যায়, তাই না? একটা একটার সাথে কি সম্পর্কিত, এটি হচ্ছে কি ট্রেড অফ বলা হচ্ছে, একটা সাথে আরেকটা আমাদের সম্পর্কিত। থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এই পর্যন্তই। ঠিক আছে, তাহলে আমরা কি কি পড়লাম,
টাইপস অফ আর্কিটেকচার, একটা হচ্ছে ভন নিউম্যান আর্কিটেকচার, হার্বার্ট আর্কিটেকচার, ঠিক আছে। এবং এরপর কি টপ ডাউন অ্যাপ্রোচ, টপ ডাউন ডিজাইন অ্যাপ্রোচ, বটম আপ ডিজাইন অ্যাপ্রোচ, সিস্ক আর্কিটেকচার, রিস্ক আর্কিটেকচার, এদের মধ্যে পার্থক্য, অ্যাডভান্টেজেস অফ ইএস এমবেডেড সিস্টেম ওভার আদার সিস্টেম। স্যার ক্যাশের কাজটা কি স্যার? ক্যাশ মেমোরি, ক্যাশ মেমোরিটা কি, মনে করো তুমি মাঝামাঝি যে মেমোরিটা থাকে, ঠিক আছে, এটা কি ফাস্টার, সেকেন্ডারি মেমোরি এবং প্রাইমারি মেমোরি র্যামের সাথে এটা ক্যাশ মেমোরিটা কি হয় একটু ফাস্টার, অর্থাৎ যে যে ডেটাগুলো তোমার বারবার প্রয়োজন, ঠিক আছে, সেটা কি ক্যাশ মেমোরিতে রাখা হয়। ক্লিয়ার? মনে করো তেল, লবণ, নুন এগুলো লাগবে। এখন এই দোকানটা যদি হয় নিউ মার্কেটে, তোমার বাসা থেকে নিউ মার্কেট অনেক দূরে, তাহলে কি তোমাকে নিউ মার্কেট থেকে যদি তেল লবণ আনতে হয়, তেল শেষ হয়ে গেল, লবণ শেষ হয়ে গেল, তাহলে কি তোমার সময় বেশি লাগবে? তাহলে এই এই দোকানটা যদি, এই মুদির দোকান যদি তোমার বাসার কাছে হয় তাহলে সুবিধা না, তাই না? মুদির দোকান বাসার পাশে হলে সুবিধা। কিন্তু তোমার মনে করো জামা কাপড় কিনবা, এগুলো তো তোমার সব সময় লাগে না, এটা বাসা অনেক নিউ মার্কেট হোক বা অনেক দূরে হোক, বসুন্ধরা সিটিতে হোক, তোমার যে 6 মাস পরে তুমি গেলা সেখানে অসুবিধা নেই। তো যে ডাটাগুলো বারবার প্রয়োজন সেগুলো কি ক্যাশ মেমোরিতে রেখে দেয়, ঠিক আছে। মনে করে আবার প্রয়োজন সে কি করে, যে সেকেন্ডারি মেমোরিতে অন্য জায়গায় না গিয়ে কি ক্যাশ মেমোরি খোঁজে যে ক্যাশ মেমোরিতে আছে কিনা, মাঝামাঝি অবস্থান করে। বুঝতে পারছো? এটা হচ্ছে ক্যাশ মেমোরি। তোমরা কতজন প্রেজেন্ট, এই সবাই কিন্তু অ্যাটেন্ডেন্স দাও না, 5 জন অ্যাটেন্ডেন্স দিয়েছো, 4 জন, আর 4 জন দাও নাই, আর 5 জন দাও না, তাড়াতাড়ি অ্যাটেন্ডেন্স দাও। স্যার আজকে 14 থেকে কি একটু 5 জনে দেখাবেন? 5 জনে অ্যাটেন্ডেন্স দিয়েছো, চ্যাট বক্সে তাড়াতাড়ি নাম লেখো। স্যার 6 জনে লিখছি। বাকি সবাই দাও। এখানে পার্টিসিপেন্ট তো 11, মানে আমি 11 দেখাচ্ছে, মানে 10 জন, ঠিক আছে। জি স্যার। দাও, তাড়াতাড়ি দাও। স্যার 14 থেকে কি একটু বলবেন স্যার? আছে তো মনে হয় 18 থেকে পড়ছে কি স্লাইড স্যার। জেনারিক কম্পিউটার আর্কিটেকচার 14 নম্বরের পরে স্লাইডের কি 15 নম্বর? এটা তো আজকে ডিজাইন প্রসেস অফ এমবেডেড সিস্টেম, জেনারিক কম্পিউটার আর্কিটেকচার। না, এটা আগের লেকচারে পড়াইছি না আমি, জেনারিক আর্কিটেকচার আর এমবেডেড কম্পিউটার আর্কিটেকচার আগের লেকচারে তো পড়িয়েছি। এখান থেকে একটু দেখে নিও, শুনে নিও। জি বাকি সবাই এ দাও, দিয়েছো? তোমাদের অ্যাটেন্ডেন্সটা দাও সবাই। তো আজকে এই পর্যন্ত থাক, আমার অনেক কাজ রয়েছে, ল্যাপটপটা ঠিক করি। জি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবে। আর সবাইকে পূজার শুভেচ্ছা রইলো, শারদীয় শুভেচ্ছা রইলো।